দেখো, তোমাকে কবে থেকে বলছি ওই কালো কুৎসিত বউটাকে ঘর থেকে তাড়িয়ে দাও। তোমার ঘরে আমার মতো এমন সুন্দর ফর্সা বউ থাকতে তুমি কেন ওই কালো কুৎসিত বউটাকে রেখেছো বলো তো? আমার একটুও ভালো লাগে না ওকে দেখতে। আমার কি ভালো লাগে বলো তো গিন্নি? সারাক্ষণ একটা কালো কুৎসিত বউর মুখ দেখতে আমি বা কি করব বলো তো? বাবা মা পছন্দ করে ওকে আমার সাথে বিয়ে দিয়েছিলেন। আমার তো একটুও পছন্দ ছিল না, শুধু বাবা মার জন্য ওকে বিয়ে করেছিলাম। বাবা মা তো আর নেই, পরলোক গমন করেছেন, আর আমার কপালে এই কুৎসিত বউকে ছেড়ে গিয়েছেন। জানো তো, তোমার কপালটাই পুড়িয়েছেন তোমার বাবা মা। ভাগ্যিস তুমি আমাকে পরে পছন্দ করে বিয়ে করেছিলে, তাই তো আমার মতো সুন্দর বউ পেয়েছো। না হলে থাকতে ওই কালো কুৎসিত বউটাকে নিয়ে। হ্যাঁ গো, শুনছো? তোমাদের বিছানাটা করে দিয়েছি, এখন দুজন যাও ঘরে ঘুমিয়ে পড়ো। রাত তো আর কম হলো না। খেয়ে দিয়ে বসে সেই কখন থেকে তোমরা দুজন গল্প করছো। এখন যাও, ঘুমিয়ে পড়বে, যাও। ইস, তোমার এত কিসের জ্বালা শুনি? আমরা স্বামী স্ত্রী মিশে একটু গল্প করছি, তোমার কপালে তো তা নেই। তোমার যা রূপের ছিরি, তাতে তো কেউ তোমার সাথে কথা বলবে না। অমন করে কেন বলছিস রে ছোট? আমার রূপ এমন হয়েছে, তাতে আমার কি দোষ বলতো? আহা, আর কথা বাড়িও না তো। যাও, তুমি তোমার ঘরে যাও শুইতে। আমরাও যাচ্ছি আমাদের ঘরে। চলো গিন্নি। হায় বিধাতা, তুমি এ কেমন পরীক্ষা নিচ্ছ আমার? এই কালো কুৎসিত রূপের জ্বালাতে আর কত কষ্ট সহ্য করতে হবে আমাকে। সারাটা দিন ঘরের সকল কাজ করি, সতীনকে নিজের ছোট বোনের মতো যত্ন করি, তবুও ওরা কখনো আমার সাথে একটুও ভালোভাবে দুটো কথা বলে না। আমার জীবনটা কি তবে এভাবেই কেটে যাবে? আমি কি আর একটুও ভালোবাসা পাবো না কারোর কাছে? কই গো ছোট বউ, কোথায় গেলে? এই তো আমি এসে গেছি। আজ সকাল সকাল তৈরি হলে যে, কোথায় যাবে বুঝি? হ্যাঁ গো গিন্নি, শহরে একটু কাম আছে, তাই ফিরতে দুদিন সময় লেগে যাবে। তাই বলছিলাম, তোমার সাজগোজ করার জন্য কি কি জিনিস লাগবে আমায় লিখে দিও। আমি ফেরার পথে তোমার জন্য সকল জিনিস নিয়ে আসব, কেমন? আচ্ছা, ঠিক আছে, আমি লিখে দেব। মনে করে সবকিছু নিয়ে এসো কিন্তু, আবার ভুলে যেও না। ঠাকুর, তেনাকে ভালো রাখো, তিনি যেন নিরাপদে ফিরে আসেন। দুর্গা দুর্গা। কই গো কালো বউ, তোমাকে যে কখন বললাম আমার জন্য একটু হলুদ বাটা আনতে, আমার মুখে একটু লাগাবো, তা তুমি কি করছো শুনি? ছোট, তুই তো দেখতেই পাচ্ছিস আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি তোর জন্য হলুদ বেটে আনছি। ও হো হো হো, ন্যাকা যেত সব। যেমনি আমার স্বামী শহরে গেলেন, তেমনি তোমার সব কামে ঢিলা দেওয়া শুরু হয়ে গেল নাকি? সব কিছু বুঝি আমি। আমার জন্য তাড়াতাড়ি হলুদ বেটে আনো, না হলে তোমার হচ্ছে, বুঝেছো? এই নে ছোট, তোর হলুদ বাটা। ও মা গো,
ও বাবা গো, এ কি দিলে? এটা কি দিলে? আমাকে মেরে ফেললো রে! কে আছো? আমাকে মেরে ফেললো! কি হলো রে ছোট, তুই এত চিৎকার করছিস কেন? ও হো হো, ন্যাকামো! কি হয়েছে তুমি বুঝি জানো না? জেনে বুঝে আমার হলুদ বাটাতে মরিচ মিশিয়ে দিয়েছো, যাতে আমার মুখখানা তোমার মতো কালো কুৎসিত হয়ে যায়। আমাকে দেখতে সুন্দর বলে তুমি আমার উপর হিংসে করো, আর হিংসে করে এমনটা করেছো আমি জানি। কি বলছিস ছোট? আমি এমন কাম কেন করব? তোর কোথাও ভুল হচ্ছে। আমি তোর হলুদ বাটাতে কিচ্ছুটি মেশাই নাই রে। মিথ্যে, সব কথা মিথ্যে। আমার স্বামী এখন বাড়িতে নাই বলে আমার উপর অত্যাচার করছো তুমি। দাঁড়াও, দেখাচ্ছি তোমায়, তোমার মজা দেখাচ্ছি আমি। নে নে, আরো নে, এই নে। আ ছোট, আমার লাগছে তো, ছাড় আমায়, ছেড়ে দে বলছি। হায় দয়াল, আর কত কষ্ট দিবে তুমি আমাকে? যেই ঘরে আমার কোনো মান সম্মান নেই, সেই ঘরে আর থাকা যায় না। আমি আর পারবো না এখানে থাকতে। আমি এক্ষুনি চলে যাব। আমার দু চোখ যেখানে যায় আমি সেখানে চলে যাব। হাঁটতে হাঁটতে অনেকটা গভীর জঙ্গলের ভেতর চলে আসলাম যে এখন তো আমার দুপা আর চলছে না। সকাল থেকে একটি দানা পড়েনি পেটে। শরীরটা যে খুব ক্লান্ত হয়ে পড়েছে। যাই, ওই গাছের তলাটাতে গিয়ে একটু বসি। সারা রাত তো গাছের তলে শুয়ে কাটিয়ে দিলাম, কিন্তু সব দিন তো আর এমনভাবে থাকা যাবে না। যাই, একটা ভালো জায়গা দেখে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে ফেলি, আর জঙ্গল থেকে ফলমূল যা পাবো তা খাইয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। যা হোক, ঘরের সকল কামকাজ হয়ে গিয়েছে। এখন যাই, জঙ্গল থেকে কিছু ফল নিয়ে আসি। এ কি দেখছি আমি? এই যে এক ছোট্ট পাখি, কিন্তু এই পাখি এভাবে পড়ে আছে কেন? কাছে গিয়ে দেখি তো একটু। ও মা, এই পাখিটার শরীরে যে আঘাত লেগেছে, খুব রক্ত পড়ছে। যাই, একে বাড়ি নিয়ে যাই। বাড়িতে নিয়ে কাপড় দিয়ে এর ক্ষত জায়গাটা ভালোভাবে বেঁধে দেব, তাহলে ঠিক হয়ে যাবে। এ কি অবাক কাণ্ড! তুমি কে? ভয় পেও না, তুমি যেই পাখিটাকে সাহায্য করেছিলে আমি সেই পাখি। আসলে আমি এক পাখির বেশ ধারণ করে এই জঙ্গলের ভেতরটায় ঘুরছিলাম। তখনই এক শিকারী আমাকে আঘাত করে, আর আমি খুব কষ্টে ওখান থেকে পালিয়ে এসেছিলাম, আর তুমি আমাকে বাঁচালে। তা তুমি এত ঘন জঙ্গলে কি করছো গো? আমার দুঃখের কাহিনী আর কি বলবো তোমায়, দেখতেই তো পাচ্ছ আমি কালো কুৎসিত দেখতে। তাই আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার সতীন আমার উপর অত্যাচার করে। তাই আমি আর সহ্য করতে না পেরে এই ঘন জঙ্গলের ভেতর চলে এসেছি। এই কি, তোমার দেখছি
খুব দুঃখ। তা তুমি আজ আমার প্রাণে বাঁচিয়েছ, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এ কি চমৎকার! আমি এত সুন্দর কি করে হলাম গো? আমি এক পরী যে, আমি অসম্ভবকেও সম্ভব করতে পারি। তবে তোমার জন্য আরো একটা উপহার আছে। তোমাকে এই জঙ্গলের ভেতর খুব কষ্ট করতে হয় খাবারের জন্য, তাই না? আমি তোমাকে এই হাঁড়িটা দিলাম। এই হাঁড়িটার কাছে তুমি যা খেতে চাবে তাই পাবে। তোমার অনেক অনেক ধন্যবাদ গো পরি। আমি এত খুশি জীবনে কখনো পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তুমি ভালো থেকো, কেমন? আসি আমি। এ কি হাল হলো গো তোমার? কি আর বলবো গিন্নি, শহরে গিয়ে এক বড় গাড়ির তলে পড়ে গিয়েছিলাম, যার জন্য আমার এই হাল। এক পা ভেঙে গিয়েছে, আর আমি কখনো কাম করতে পারবো না গো। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। তুমি কি বলছো? তুমি কাম না করলে ঘরে খাবার কোথা থেকে আসবে? এই ঘরখানা কি করে চলবে শুনি? কিন্তু গিন্নি, আমার এই অবস্থায় আমি কি করে কাম করব? ও সব আমি জানি না। তুমি কয়েকদিন বিশ্রাম নাও, তারপর রোজগার করতে যাও। এই রোজ রোজ এত কাম করে আমি আর পারছি না। আমার এত সুন্দর রূপখানা তো সব খারাপ হয়ে গিয়েছে। ওই কালো বউটা ছিল, ভালোই ছিল, ঘরের সকল কাজ কাম করে দিত। আমারই যেত ভুল, আমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে খেয়ে দিয়েছি। আর এই যে একজন পা ভেঙে ঘরে পড়ে আছেন, তা বলছি আজ কি খাবে? ঘরে যে আর কিচ্ছুটি নেই, খাওয়ার জন্য তো কিচ্ছুটি নেই, সব ফুরিয়ে গিয়েছে। এই রোজ রোজ ঘরের সকল কাজ কাম করে আর পারছি না আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। তুমি থাকো এখানে একা একা, আমি আর পারবো না তোমার সাথে ঘর করতে। অমনটা বলো না গিন্নি, তুমি না থাকলে যে আমি না খেতে পেয়ে মারা যাব। আহারে, মরো গিয়ে তো আমি কি করব শুনি? তোমার জন্য আমি আমার এত সুন্দর রূপখানা নষ্ট করতে পারবো না। যদি পারো তাহলে যাও না, যেই ঘন জঙ্গলে গিয়ে তোমার কালো বউ মরেছে, তুমিও ওখানে যাও, ওখানে গিয়ে মরো গিয়ে। আমি চললাম। হায় বিধাতা, এ কেমন বউ আমার! ঠিক হয়েছে আমার সাথে। আমি আমার বড় গুণবতী বউর সাথে যেমন করেছি, বিধাতা আমাকে তার শাস্তি দিচ্ছেন। আমি এখানে আর থাকবো না, আর থাকবো না। যাই, যেভাবে হোক লাঠি সাহারা নিয়ে হেঁটে হেঁটে আমি জঙ্গলের ভেতরে যাব। আমার বড় বউকে খুঁজতে যাব আমি। কতটা পথ তো হেঁটে হেঁটে চলে আসলাম। তুমি কোথায় আছো গো বড় বউ? আমি যে আর পাচ্ছি না, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ওই ভেতরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। যাই, ওখানে গিয়ে দেখি একটু জল পাই কিনা। কেউ আছো? ঘরে কেউ আছো? একটু জল দিবে গো, খুব তেষ্টা পেয়েছে। এ কি তুমি তুমি এখানে কি করছো গো? আর তোমার এমন অবস্থা কি করে হলো? বড় বউ,
এত সুন্দর তুমি কি করে হলে? এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। আমাকে ক্ষমা করে দাও গো বড় বউ। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, তোমাকে একটুও ভালোবাসিনি। সেই পাপের পরিণাম আজ আমি পেয়েছি। দেখো আমার কি অবস্থা, আমার পা ভেঙে গিয়েছে, তাই তো আর রোজগার করতে পারি না। আর ছোট বউ আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার জীবনটা ছাড়খাড় হয়ে গিয়েছে। কে বললো তোমার জীবন ছারখার হয়ে গিয়েছে? আমি তো আছি, তুমি কিচ্ছুটি চিন্তা করো না, আমি তোমার খেয়াল রাখবো। তোমার মনটা খুব বিশাল গো বড় বউ। তোমাকে আমি কত যন্ত্রণা দিয়েছি, কিন্তু তবুও তুমি আমাকে খুব ভালোবাসো। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আমি আমার শেষ নিঃশ্বাস মতো তোমার কাছেই থাকবো।